আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে রাশিয়া থেকে 150 S-400 মিসাইল কিনছে ভারত। অপরদিকে দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে তারেক রহমানের উত্থানের প্রভাব এবং যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত 2 এবং জ্বালানি সংকটের মধ্যে কিউবার তেল শোধনাগারে আগুন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়া থেকে 150 S-400 মিসাইল কিনছে ভারত। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 প্রযুক্তির 1.5 শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিশাল অঙ্কের এক সামরিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো কেনা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে রুশ সংবাদমাধ্যম RT এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে কয়েক ধরনের সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় কমব্যাট ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং উচ্চতায় সক্ষম হাই অল্টিচিউড সুডো স্যাটেলাইট। সামগ্রিক এই সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্য ভারত প্রাথমিকভাবে প্রায় $3,900 কোটি বিশাল বাজেট বরাদ্দ করেছে। বিবৃতিতে সরাসরি S-400 ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ না করে কৌশলে কমব্যাট ক্ষেপণাস্ত্র বলা হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি স্পষ্ট করেছেন। তারা জানিয়েছেন, ক্রয় তালিকায় থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে মূলত রাশিয়ার S-400 এবং পাঞ্চের S-1 এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। কর্মকর্তারা আরও জানান, ভারতের বিমানবাহিনী তাদের আকাশসীমা সুরক্ষায় মোট 288টি ক্ষেপণাস্ত্রের চাহিদাপত্র জমা দিয়েছিল। এর মধ্যে 120টি স্বল্প পাল্লার পাঞ্চের এবং 168টি দূরপাল্লার S-400 ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্বের অন্যতম নিখুঁত ও বিধ্বংসী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ভারতের কাছে মাত্র 4টি রয়েছে এবং শিগগিরই আরও 2টি ভারতের হাতে এসে পৌঁছানোর কথা রয়েছে। সূত্র RT। দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে তারেক রহমানের উত্থানের প্রভাব। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার মাত্র 7 সপ্তাহের মাথায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 300 আসনের জাতীয় সংসদে প্রায় 209টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর এটিই ছিল দেশের প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনের আগে জানুয়ারির শুরুতে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান তার আগামীর পরিকল্পনা তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিকে পুনর্গঠন ও সামাজিক বিভাজন দূর করাকেই তিনি তার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমার প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা, দ্বিতীয়ত আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তৃতীয়ত দেশকে ঐক্যবদ্ধ করা। রাজনৈতিক কর্মসূচি যাই হোক না কেন, জাতীয় ঐক্য ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। 2024 সালের জুলাই বিপ্লবে প্রায় 1400 মানুষের মৃত্যু এবং গত 15 বছরের শাসনামলে কয়েক হাজার মানুষের গুম হওয়ার ক্ষত এখনও তাজা। শেখ হাসিনার আমলে দলীয়করণ হওয়া আদালত এবং প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা তারেক রহমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসী বন্দুক হামলা, নিহত 2। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বন্দুক হামলায় 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে লকডাউন জারি করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি একটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত কলেজ। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় 9টা 15 হিউজেইন সুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি হামলাকারী কেউ এখনও পলাতক আছে কিনা সে বিষয়েও নিশ্চিত কিছু জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ৩,০০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে। এটি অরেঞ্জ পার্ক শহরের ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটি। নদী তীরবর্তী এ কলেজ শহরটি অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। অন্য বিশ্ববিদ্যালয়টি হল ক্লাফলিন বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা দফতরের ফোন লাইনে দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য দেওয়ার এখতিয়ার তার নেই। বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা গুলির ঘটনার তদন্তের জন্য সাউথ ক্যারোলাইনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগকে দায়িত্ব দিয়েছে এবং গতকাল সব ক্লাস বাতিল করা হয়েছে। জ্বালানি সংকটের মধ্যেই কিউবার তেল শোধনাগারে আগুন। কিউবার রাজধানী হাভানায় একটি তেল শোধনাগারে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি হাভানার নিকো লোপেজ শোধনাগার থেকে গাঢ় কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কমিউনিস্ট পার্টি শাসিত দ্বীপ দেশটি যখন তীব্র জ্বালানি সংকটে ভুগছে তখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। খবরে বলা হয়, কিউবার জ্বালানি মন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন কেউ হতাহত হয়নি এবং অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। যেখানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে তার কাছেই হাভানা বেতে দুটি তেলবাহী ট্যাঙ্কার নোঙর করা অবস্থায় ছিল। যুক্তরাষ্ট্রের চাপে কিউবায় ভেনেজুয়েলা থেকে তেল যাওয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দ্বীপদেশটিতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। গত মাসের শুরুতে মার্কিন সেনারা সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেনেজুয়েলা প্রতিদিন কিউবায় গড়ে ৩৫,০০০ ব্যারেল তেল পাঠাত বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারও জব্দ করছে, যা কিউবায় জ্বালানি সরবরাহের সুযোগ আরও কমিয়ে দিয়েছে। যেসব দেশ কিউবায় তেল বেচবে তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা জারিরও হুমকি দিয়েছে ওয়াশিংটন। ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থের প্রবাহ বন্ধ করে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার নেতাদের উদ্দেশ্যে করে বলেছেন, হয় চুক্তিতে পৌঁছাও, নয়তো পরিণতি ভোগ করো। জ্বালানি সংকটের কারণে কিউবায় লোডশেডিংও মারাত্মক আকার ধারণ করেছে। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডগুলোতে রোগীদের ডায়ালিসিসে ও পাম্পিং স্টেশনগুলোতে এর মারাত্মক প্রভাব পড়ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।